রবিবার সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম ছাঙ্গুর উদ্দেশ্যে। আগে থেকে প্ল্যান ছিল আমরা ছাঙ্গু হয়ে চলে যাব বাবা মন্দির, কিন্তু অতিরিক্ত বরফের জন্য আমরা সেদিন বাবা মন্দিরের পারমিট পাইনি, তাই আমাদের গন্তব্য ছাঙ্গুতে গিয়েই শেষ হয়ে গিয়েছিল। তো এখন আগের দিন গিয়েছিলাম সাউথ সিকিম, আর আজকে চলেছি ছাঙ্গুর পথে। ছাঙ্গু যাওয়ার পথে সেই অপরূপ পাহাড়ের যে সুন্দরী রানীর দেখা আমরা পেয়েছিলাম। অল্প অল্প করে প্রথম দিকে মাথা দেখা দিচ্ছিল, খুব এক্সাইটেড ছিলাম, জীবনে প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখব। তারপরে একটা ভিউ পয়েন্ট এসে আমরা দাঁড়াই, তারপর সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভালো করে ভিডিও নিই। আর তারও আগে দু চোখ ভরে শুধু দেখেছি কাঞ্চনজঙ্ঘাকে, সেই তুষারাবৃত পাহাড়ের চূড়া কি অপূর্ব দেখতে লাগছিল, মানে ভাষায় ব্যক্ত করা যাবে না, এতটাই সুন্দর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আমরা ফটো তুললাম, ভিডিও করলাম। আর মানে কত যে ফটো আর ভিডিও তুলেছি বলার শেষ রাখে না, বিভিন্ন পোজে বিভিন্ন অ্যাঙ্গেলে এখানে ফটো ভিডিও তুলেছি। তারপরে আবার যাত্রা শুরু করলাম। এই যাত্রাপথটায় পুরোটাই ছিল পাহাড়, আর চারিদিকে সুন্দর সুন্দর মানে বিভিন্ন পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে টুকটাক। বেশ ভালো লাগছিল চারপাশটা, ঠান্ডাও লাগছিল, তবে এতটাই রোদ ছিল সেদিন, ঠান্ডাটা কিন্তু খুব বেশি মানে কাঁপাচ্ছিল না। শরীর কাঁপানো ঠান্ডা যেটা বলে, হাড় কাঁপানো ঠান্ডা, সেরকম কিন্তু লাগেনি। আগের ভিউ পয়েন্টটা থেকে আরও কিছুটা দূরে এসে আরও একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, যেখান থেকে আরও একটু কাছ থেকে মানে একটু দূরত্বটা কমেছিল, কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছিল। তো সেখানেও কিছু ফটো ভিডিও তুলে নিলাম, আর তারপরে আবার বেরিয়ে পড়লাম। এবার সোজাসুজি গিয়ে পৌঁছাবো একদম ছাঙ্গুতে। যত ওপরের দিকে উঠছিলাম তত যেন পাহাড়ের গায়ে বরফগুলো আরও স্পষ্ট হচ্ছিল। দূর থেকে যে পাহাড়গুলোকে আমরা দেখছিলাম একদম মাথার চূড়াগুলো সাদা হয়ে আছে, বরফগুলো অত ভালো বোঝা না গেলেও মনে হচ্ছিল কিছু একটা রয়েছে সাদা মতো। আর যত কাছে আসছিলাম বরফগুলো তত চোখের সামনে মানে দেখতে পাচ্ছি যে এটা পরিষ্কার বরফ একদম। এই যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়ের কোলে কোলেও কিন্তু টুকটাক বরফ জমে রয়েছে, কারণ আগের দিনও তুষারপাত হয়েছিল। তো সেই বরফেরই টুকরো এধারে ওধারে জমে রয়েছে। বেশ কিছু জায়গা বরফ গলে গিয়েছিল, কিন্তু অনেক জায়গাতেই আবার জমেছিল। এই রাস্তাগুলো যতটাই ভয় লাগছিল প্রথম দিকে, কিন্তু ততটাই আবার ভালোও লাগছিল, একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম অ্যাডভেঞ্চার যাকে বলে। জীবনে প্রথম পাহাড়ে এলে এই ধরনের অনুভূতিগুলোই হয়তো প্রত্যেকটা মানুষেরই হয়, আর যারা পাহাড় ভালোবাসে তাদের তো পাহাড় আলাদাই স্বর্গ। দেখছেন এই বাড়ির সামনেগুলোতে টুকটাক করে পাহাড় মানে বরফ জমে রয়েছে, আর দূরের পাহাড়গুলোতেও কিন্তু প্রচুর বরফ রয়েছে গাছের ফাঁকে ফাঁকে। আর এই সমস্ত যে বাড়িগুলো রয়েছে, এগুলো বাড়ি দোকান এই সমস্তই রয়েছে। তো সব বাড়ি ঘরগুলোর সামনে এরকম অল্প অল্প করে পাহাড়ের এই বরফের স্তূপ হয়ে রয়েছে। আর এই রাস্তাগুলো দিয়ে যখন যাচ্ছি, একদিকে খাদ একদিকে পাহাড়, মনের মধ্যে কিন্তু একটা ভয়ও কাজ করছিল, মিথ্যা কথা বলবো না। আর পাহাড় মানেই তো একটা, আমার কাছে কিন্তু একটা খুব ভয়ের জায়গা ছিল। সেই ভয়ের জায়গাটা, সেই ফোবিয়াটা এখনও আছে, নেই যে তা নয়, কিন্তু তারপরেও একটা আলাদা ভালো লাগা এখানে গিয়ে তৈরি হলো। আর ওই দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে দেখেছেন মাঝখান দিয়ে, কি একদম সাদা, এই পাহাড়গুলি তো খুব সবুজ দেখা যাচ্ছে, ওটা তো পুরো সাদা হয়ে আছে। তো এইভাবে আস্তে আস্তে আমরা গিয়ে মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে আমরা জুতো নিয়ে নিয়েছিলাম, কারণ ছাঙ্গুতে নামতে গেলে অবশ্যই জুতো লাগবে। আর দেখুন চারিদিকে পাহাড়গুলো, এবার দেখুন সামনের রাস্তাটা ভিজে গেছে, কারণ বরফ কিন্তু প্রচুর গলেছে, আর যেটুকু বরফ আছে সেটুকু তো চোখের সামনে দেখাই যাচ্ছে। শুধু চারিদিকে বরফ আর বরফ, দু চোখ সার্থক হয়ে গেছে এই বরফ দেখে। আর এর পরের বাকি সার্থকতাটুকু আপনাদের সাথে শেয়ার করব। বরফের মধ্যে যে কত খেলা করেছি কি বলবো। এই চারিদিকে যখন বরফগুলো দেখছিলাম মনে হচ্ছিল যে একটু নেমে গিয়ে বরফটা ছুঁয়ে দেখি, কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা ছিল, আগের দিনই বলেছি, ওই ড্রাইভার দাদাই কিন্তু আজও ছিল। উনি বললেন দাঁড়াও দাঁড়াও সবুর করো, আরও কিছু ভালো কিছু পাবে। তো সত্যিই তাই, অবশেষে এসে পৌঁছালাম আমরা ছাঙ্গু লেকে। আর এই হচ্ছে আমার চোখের সামনে সেই ছাঙ্গুলে, পুরো ফ্রোজেন হয়ে আছে। আর এখন আমরা এগোচ্ছি মানে সামনের দিকটাতে, পুরো চারিদিকটা বরফ আর বরফ। আমি অবশ্য বেশি দূর উঠতে পারিনি, আর কারণ আমার কিন্তু একটু অসুবিধা হচ্ছিল, মানে বেশি উঁচু দিকে আমি যেতে পারছিলাম না। তার মধ্যেতে এসব গড়িয়ে গড়িয়ে প্রচুর মজা করেছি। সামনের দিকটাতেই ছিলাম, কিন্তু সেখানেও প্রচুর মজা করেছি, প্রচুর এখানেও ফটো তুলেছি, ভিডিও তুলেছি। আর
মানে এত ভালো লাগছিলো, আর একদম টাটকা বরফ পড়েছে আগের দিনই। কিন্তু কপালে থাকলে হয়তো বরফ স্নোফল পাওয়ার একটা আশা করে গিয়েছিলাম, কিন্তু যাই হোক সেটা পেলাম না। আর কী করা যাবে, যেটুকু বরফ পেলাম তাই সই। এক যাত্রায় তো আর সব কিছু পাবো বললে হয় না, কিছু পেতে গেলে কিছু হারাতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। তাই আমরা স্নোফল পাইনি তো কী হয়েছে, বরফের মধ্যে খেলা তো করতে পেরেছি। আর বাবা মন্দির যেতে পারলাম না বলে মা একটু আক্ষেপ করছিল, কিন্তু মাকে আমি বোঝালাম যে দেখো এখানেই আমরা যা বরফ পেয়ে গেছি, এটা তো আমরা অন্যান্য বার বা পরে যখন আসবে তখন হয়তো এগুলো পেলাম না, তখন বাবা মন্দিরটা সুন্দর ঘুরলে। এক যাত্রায় সব কিছু একসাথে পাওয়া যায় না। এই অপরূপ সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমি তো অত ভালো ভিডিও বানাতে পারি না, তাই যেটুকু ক্লিপস নিয়েছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি, আমার যেটুকু ভালো লেগেছে। আর এগুলো ভিডিও করে রাখার অর্থ একটাই, সত্যি কথা বলছি মন থেকে, আমার যখন কম্পিউটার বলুন, ফোন বলুন, যেখানেই রাখি সেই জায়গাটা একদিন কিন্তু মেমোরি ফুল হয়েই যাবে। তাই ফটোগুলো রাখা সম্ভব হলেও সব ভিডিওগুলো রাখা সম্ভব হয় না। তাই ভিডিওগুলো এইভাবে একটা পুরো ভিডিও তৈরি করে আমার মনে হয় ইউটিউবে তুলে ধরে রাখলে কিন্তু সেটা সারা জীবন থেকে যাবে। তো এরপরে সাঙ্গু থেকেই আমরা ফেরার রাস্তা ধরেছিলাম। ফিরতে ফিরতে যখন আমরা রংপুর এসে পৌঁছালাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। প্রায় মানে কি মানে পুরোই সন্ধে, আর চারিদিকটা এত সুন্দর লাগছে কী বলবো। তো এই ছিল গল্প আর কি।